আসসালামু আলাইকুম। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরব ময়মনসিংহের পক্ষ থেকে যে আমাদের এখানে উপজেলা কৃষি অফিসার মহোদয় উপস্থিত রয়েছেন। আজকে আমরা এসেছি ধান ফসলের জমিতে উপকারী এবং ক্ষতিকর পোকামাকড় এর উপস্থিতি যাচাই করার জন্য, এবং এখানে যে আমাদের অংশগ্রহণকারী রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে এসেছেন চতুর্থ বর্ষের আমার লেভেল 4 সেমিস্টার 2 চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এসেছেন। তো তারা এসেছেন মাঠ পর্যায়ে ইন্টার্নি করার জন্য, এবং এখানে তাদেরকে আমরা ধান ফসলের যে ক্ষতিকর এবং উপকারী পোকামাকড় রয়েছে তাদেরকে আমরা বাস্তব দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। এবং এখানে রয়েছেন আমাদের গৌরীপুর উপজেলার সুযোগ্য উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ বা নীরবা রেশমিন পরিষদ, এবং এখানে আরও রয়েছেন আমাদের গৌরীপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার, এবং এখানে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে 15 জন শিক্ষার্থী ইন্টারনেট আছেন। তাদেরকে আমাদের মাঠ ফসলের কী কী পোকামাকড় রয়েছে সেগুলো দেখা যাবে। আপনাদেরকে দেখাবো যে আমাদের কীভাবে আমরা লাইট সেটটা স্থাপন করা হবে। এখানে মূলত আলোকপাত করার জন্য যে উপকরণ হচ্ছে, এখানে 3টি খুঁটি সংযুক্ত একটি স্ট্যান্ড, এছাড়া রয়েছে একটি লাইট, সেটা আমাদের হতে পারে হ্যাজার লাইট হতে পারে, বিদ্যুৎ চালিত হতে পারে, এবং এসিডিসি হতে পারে, অথবা চার্জার লাইট হতে পারে, অথবা হেরিকেন হতে পারে। এছাড়াও রয়েছে আমাদের এখানে একটি গামলা, যে একটি গামলার মধ্যে আমরা এখানে ডিটারজেন্ট মিশ্রিত সাবান পানি দিয়েছি, এবং এছাড়াও রয়েছে এখানে মানে কী কী কীটনাশক প্রয়োগ করতে হবে সেই কীটনাশক ক্ষতির পোকার ধরন দেখে আমরা কীটনাশকের জন্য পরামর্শ দেব। এছাড়াও এই মাঠ ফসলে যদি পোকামাকড়ের উপস্থিতি যাচাই করতে হয়, আপনারা নিয়মিতভাবে আপনাদের ফসলে আলোকপাত স্থাপন করতে পারেন। যদি স্থাপন করেন, এই আলোকপাত স্থাপন করার সময়টা হচ্ছে সন্ধ্যার পর থেকে ন্যূনতম পক্ষে আধা ঘন্টা সময়, এবং 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটা স্থাপন করা যায়। এবং এই আলোকপাত স্থাপন করতে হয় জমি থেকে কমপক্ষে 100 থেকে 200 মিটার দূরে। আবার কোনো কোনো ক্ষেত্র বিশেষ যে স্থান সংকলনের কারণে আমরা যদি কাছাকাছি স্থাপন করি, তাহলে এই আলোকপাত স্থাপন করার পরবর্তী সময় এখানে যদি ক্ষতিকর পোকার উপস্থিতি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এখানে আবার ওই পোকা দেখে আমরা এখানে কীটনাশক স্প্রে করে দেবো, যাতে করে ওই পোকার কোনো মদ বা এদিকে অবস্থা না করতে পারে, এবং যদি থাকে তাহলে তারা ধ্বংস করে। সবাইকে ধন্যবাদ। আর আপনারা সবাই আপনাদের নিয়মিত ফসলের জমিতে আলোকপাত স্থাপন করবেন।